ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম নিজেকে এমপ্যানেল হিসাবে দেখা এ এক অনন্য অনুভূতি, এ এক জীবনের চরম প্রাপ্তি। যারা একবার এই অনুভূতির সম্মুখীন হয়েছে তারাই জানে এর ভূমিকা, এর উপসংহার কতটা রোমাঞ্চকর। জীবন তখন শুভেচ্ছায় ভরা। ভুলে যায় তখন সেই বিগত যে সময়গুলো, সেই সময়ের প্রতিটা মুহূর্তের যে কষ্ট, যন্ত্রণা, হতাশা, সমস্ত কিছু আজ সব ধুয়ে মুছে এক নতুন জীবন, চাকুরি জীবন। বেকারত্বের যন্ত্রণা আজ সেই জীবন থেকে অনেক হাত দূরে। এই অনুভূতি যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, আজ এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তোমার সামনে তুলে ধরব। বিষয়টা এত সহজ নয়। যদি তুমি নিজেকে ওই এমপ্যানেল লিস্টে দেখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমার টার্গেট কি হওয়া প্রয়োজন, চলো দেখে নিই। প্রথমেই বলবো বিষয়টা কিন্তু এত সহজ নয়। এর জন্য চাই গভীর থেকে গভীরতর অধ্যবসায়। যারা এখনও নিজেদেরকে সেই পর্যায়ে উন্নীত করতে পারোনি তাদের পক্ষে খুবই কষ্টকর এই পথটা অতিক্রম করা। এই মুহূর্তে তোমার কাজ হবে দিন রাত এক করে সঠিক দিশায়, সঠিক পথে নিজেকে নিয়ে যাওয়া, ক্রমাগত পরিশ্রম করার জন্য নিজেকে উপযুক্ত করে তোলা। হ্যাঁ, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। যতক্ষণ পর্যন্ত না মনের ভেতরে এই ডাকটা তুমি পাবে, যতক্ষণ না পর্যন্ত তুমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সম্ভব নয় এই সফলতায় নিজেকে নিয়ে যাওয়া। আমরা আবারও তোমাদের বলতে চাইছি যে এই বিষয়টা কিন্তু এত সহজ নয়। তাই এই মুহূর্ত থেকেই পজিটিভ থাকো, মনকে নেগেটিভিটি থেকে দূরে রাখো, বোঝাও আজ পরিশ্রম করো, তার সুফল তোমাকে এক অন্য স্থানে নিয়ে যাবে। মনকে বলো আমাকে পারতেই হবে, আমি পারবো, আমি পারবো। আমি যদি না পারি তাহলে আমার জন্য অপেক্ষা করছে এক গভীর অন্ধকার। সেই অন্ধকার কাটিয়ে ওঠার জন্য আমাকে পারতেই হবে। মনকে বোঝাও আমাকে তো লড়াই করতে হচ্ছে না অস্ত্র নিয়ে, আমাকে আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাকে পরিশ্রম করতে হচ্ছে। এই পরিশ্রম করতে গিয়ে আমার স্মৃতিশক্তিকে ক্রমাগত কাজে লাগাতে হচ্ছে। তোমরা ভাবো যার নামেই রয়েছে শক্তি, যার সঙ্গে মেলানো হয় মগজাস্ত, সেই মগজাস্ত যদি তোমার সাথ এই মুহূর্তে না দেয় তাহলে সেই মগজাস্তের কাজ কি? তুমি তোমার সেই মগজাস্তকে আজ শান দেবে না তো আর কবে দেবে? মনকে বলো ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মনকে প্রস্তুত করো, শুরু করো প্রস্তুতি। এই শুরু করার প্রস্তুতিতে আমাদের বাংলার ছাত্রছাত্রীদের জন্য প্রথমেই বলবো বাংলার যে সিলেবাস, সেই সিলেবাস ধরে এগোতে হবে। তোমাদের টার্গেট ফিক্সড। এখন তোমাদের হাতে সময় রয়েছে 7ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 7ই সেপ্টেম্বর তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন তোমাদের হাতে এই একটি মাস রয়েছে। আমি এই ভিডিওতে বসে আমি কোনোভাবেই বলতে পারি না যে এই এক মাসের প্রস্তুতিতে তুমি সফল হয়ে যাবে, যেটা সত্যিই কোনোভাবে সম্ভব নয়। তখনই সম্ভব যদি তোমার পূর্ব প্রস্তুতি থাকে। যাদের পূর্ব প্রস্তুতি রয়েছে তারা এখন এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে, সেই কাজে লাগানোটা যেন যথাযথ হয়, কোনোভাবেই ব্যর্থ না হয়, সেটা অবশ্যই দেখা প্রয়োজন। সেই জন্য
প্রথমেই আমরা আমাদের এই সমস্ত সিলেবাসটা তোমরা কিভাবে এখন এই মুহূর্তে দেখবে সেই সমস্ত বিষয়টাও তুলে ধরতে চাইছি। এখন সময় এসেছে পূর্বের প্রস্তুতিটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার। সেই জন্য প্রথমেই আমি জানাই, ধরো বাংলা সাহিত্যের ইতিহাস, এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সমস্ত যে অংশ অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে প্রত্যেক সাহিত্যিকদের সম্পর্কে যথাযথ তথ্য এবং তাদের সেই রচনাগুলো সম্পর্কে যথাযথ তথ্য তোমাকে জানতে হবে। আমি যে বিষয়টাতে আলোকপাত করতে চাইছি সেটা হলো, তোমরা এসএলএসটির ধরন অনুযায়ী প্রস্তুতি নাও। তোমরা বিগত কয়েকটা সালের প্রশ্ন দেখো, তারপর তোমরা সেই ধরন দেখে প্রস্তুতিটা নাও। অযথা তথ্যের ভারে ভারাক্রান্ত হয়ে ওঠো না। অনেক পরীক্ষার্থী রয়েছে যারা এক একটি টপিক, ধরো এক একজন সাহিত্যিকের কথা বলছি, ধরো বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আলোচনা, সেই আলোচনায় যদি অনেক তথ্য, যে তথ্যগুলো তোমাদের এসএলএসটির পরীক্ষায় আসা সম্ভব নয়, হয়তো সেগুলো নেটসেট পরীক্ষাতে আসতে পারে, সেই দিকটাতে নিজেদের খেয়াল রাখা প্রয়োজন। তোমরা তথ্য সংগ্রহ করো, কিন্তু সেই তথ্য যেন কখনোই অতি ভারে ভারাক্রান্ত না হয়। আমরা উদাহরণস্বরূপ তোমাদের প্রাচীন এবং মধ্যযুগ থেকে এই দেখো নোটসগুলো দেখাচ্ছি, এই টাইপের নোটস যেখান থেকে তোমরা অনায়াসে দেখতে পাবে যে তথ্য সংগ্রহ করছো, কিন্তু সেই তথ্যের মধ্যে এমন কিছু বিষয় নেই যে বিষয়টা এসএলএসটি পরীক্ষায় আসার সম্ভাবনা নেই। বা আধুনিক যুগ, এই আধুনিক যুগ থেকে দেখো এই টাইপের প্রশ্নোত্তর পরীক্ষায় এসে থাকে। যদি তোমরা এই তথ্যগুলোতে নিজেদের মনোযোগ দাও, তাহলেই সম্ভব হবে এসএলএসটি পরীক্ষায় নিজেদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া। এবার এই সাহিত্যের ইতিহাসের পাশাপাশি বাংলা ব্যাকরণের আলোচনায় প্রথমেই বলবো, তোমাদের বাংলা ব্যাকরণে ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, সমাস, কারক, প্রত্যয়, সন্ধি, বাক্য, বাচ্য প্রত্যেকটা অংশে সঠিক যেন ধারণা থাকে। সেখান থেকে যেন যে কোনো প্রশ্ন আসুক, তোমার উন্মুক্ত জ্ঞানের দ্বারা তার তুমি সমাধান করতে পারো। এই উন্মুক্ত জ্ঞান যদি তোমার না থাকে, তাহলে তুমি কোনোভাবেই ব্যাকরণ থেকে সম্পূর্ণ নাম্বার পাবে না। আসলে বাংলা ব্যাকরণ অনেকটা অঙ্কের মতো, জানলে সঠিক, না জানলে বেঠিক। অর্থাৎ তোমার ভুল তোমাকে কিন্তু অনেক নিচে নামিয়ে দেবে। এর জন্য প্রয়োজন অনেক বেশি ব্যাকরণে অধ্যয়ন এবং অনেক বেশি প্র্যাকটিস। তোমরা এই বিষয়ে সঠিক গাইডেন্স নিয়ে খুব ভালোভাবে বাংলা ব্যাকরণটি বুঝে নিতে পারো। এবার বাংলা ব্যাকরণের পাশাপাশি তোমাদের দৃষ্টি দিতে হবে অনুবাদ অনুষঙ্গে। দেখো, অনুবাদ অনুষঙ্গ সম্পর্কে প্রথমেই বলি, এই বিষয়টা একরকম সকলের কাছেই নতুন, এবং এ কারণেই যেটা নতুন সেটা জটিলতা লাগাটা স্বাভাবিক। অর্থাৎ জটিল লাগবে প্রত্যেকের কাছে, কিন্তু এই জটিলটাকেও সহজ করতে হবে। যে যে তথ্যগুলো তোমার দেখা প্রয়োজন, ধরো এই নোটসটা থেকে তুমি সবসময় খেয়াল রাখবে যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সেই জায়গাগুলোতে যদি তুমি দৃষ্টি দাও, তাহলে তুমি অনায়াসে এই অনুবাদ অনুষঙ্গের এই জটিলতাকে কাটিয়ে উঠতে পারবে। আর যদি তুমি ভুল পথে পরিচালিত হও এবং অযথা তথ্যের ভারে আবারও সেই নিজেকে ভারাক্রান্ত করে ফেলো, তাহলে কোনোভাবেই এসএলএসটির যেদিন তুমি পরীক্ষা দিতে যাবে, সেদিন তোমার মাথার মধ্যে অযথা বোঝা নিয়ে তুমি যাবে এবং কোনোভাবেই দেখবে সঠিক পরীক্ষা তুমি দিতে পারছো না। অর্থাৎ অনেক সহজ প্রশ্ন তুমি তার ভুল উত্তর করে দিয়ে আসছো। সেই জন্য তোমার প্রস্তুতিটা অবশ্যই সেই কারণে সঠিক পথে হওয়া প্রয়োজন। এবার টেক্সট বলতে নবম এবং দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার, পাশাপাশি কোনি এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই প্রত্যেকটা টেক্সট থেকে খুব ভালোভাবে দেখতে হবে, কারণ এখান থেকে লাইন তুলে তুলে প্রশ্ন আসে এবং উৎস জানতে চেয়ে প্রশ্ন আসে। সেই জন্য তোমাদের প্রথম এবং করণীয় কাজ যেটা হবে, টেক্সটগুলোকে একবার নয় বারবার পড়া, যাতে সেখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তার উত্তর তুমি সমাধান করতে পারো। ধরো এই নোটসটার মধ্যে এমন
তথ্য রয়েছে সেই তথ্যগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই এই একটা বড় টেক্সটকে খুব সহজেই বুঝে নিতে পারবে বা মনে রাখতে পারবে। এমন তথ্য এখানে দেওয়া রয়েছে যে তথ্যগুলোর মাধ্যমে তোমার এই সাহিত্য সঞ্চয়ন বলো বা সাহিত্য সম্ভার বলো, তার যে জটিলতা, এই এত বিস্তৃতি, এগুলো অনেকটা ক্ষুদ্র অংশের মধ্যে ধরতে পারবে। সেই জন্য তোমার প্রস্তুতিতে এইভাবে যদি তুমি নোটস প্রস্তুত করতে পারো বা এই রকম নোটস কাছে পেতে পারো, তাহলে তোমার পড়াশোনাটা অনেক বেশি সুবিধাজনক হবে। এই কম সময়ের জন্য এই সমস্ত বিষয়গুলো খুবই প্রয়োজন। এইভাবে যদি তোমার কাছে সঠিক নোটস থাকে, তাহলে খুব সহজেই তুমি উত্তীর্ণ হতে পারবে WBSSC SLSTর এই পথ। এই কারণে অনেকের চাহিদা অনুসারে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মাসের পরীক্ষা প্রস্তুতি ব্যাচ। এই ব্যাচে অর্থাৎ এই একটা মাসের পরীক্ষা প্রস্তুতির এই ব্যাচে আমরা সমস্ত টপিকগুলো খুব কম সময়ের মাধ্যমে আলোচনা করব এবং টপিকগুলোর নোটস PDF আকারে দেব, যাতে তোমরা খুব সহজেই এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে পারো। তোমাদের এই প্রস্তুতিটাকে আরও অনেক বেশি মসৃণ করে ফেলতে পারো। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। যারা বিস্তারিত জানতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এখানেই শেষ নয়, এই সমস্ত কিছুর পরও তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে যেটা প্রয়োজন সেটা হলো মক টেস্ট। মক টেস্ট দেওয়াটা একান্ত জরুরি। তুমি যদি মক টেস্ট দাও তাহলে অসংখ্য প্রশ্নের সম্মুখীন হবে, অনেক নতুন নতুন অজানা প্রশ্নের সম্মুখীন হবে। তোমার জ্ঞান যেমন সমৃদ্ধ হবে, তেমনি তুমি তোমার এই পরীক্ষা প্রস্তুতিতে অবস্থানটা বুঝতে পারবে। তোমার এখনও কোন কোন জায়গাগুলোতে ঘাটতি রয়েছে সেটা বুঝতে পারবে। এই জন্য অবশ্যই মক টেস্ট খুবই প্রয়োজন। সেই জন্য যারা লাস্ট মাসের পরীক্ষা প্রস্তুতি নিতে চাও ঠিকঠাকভাবে, তাদেরকে বলবো আমরা একটা মক টেস্টের কোর্স নিয়ে এসেছি, যে কোর্সে তোমরা পাবে মক টেস্ট। অর্থাৎ তোমরা যদি আমাদের এই লাস্ট মাসের পরীক্ষা প্রস্তুতির মক টেস্ট ব্যাচে যুক্ত হও, তাহলে সেখানে শুধুমাত্র মক টেস্ট পাবে। মক টেস্ট দিয়ে দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করার একটা সুযোগ পাবে। তাই যারা ভাবছো সত্যিই সিরিয়াসলিভাবে এই পরীক্ষার প্রস্তুতিতে একটু হলেও সহায়তা বা এই পরীক্ষাতে নিজেদেরকে ওই জায়গায় উত্তীর্ণ করার একটা প্রবল ইচ্ছা, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য এই যে নিচের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমরা সমস্ত ডিটেলস সেখানে জানিয়ে দেব। পাশাপাশি পরিশেষে আবারও বলবো, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখো, সবসময় পজিটিভ থাকো। অনেকেই বলবে যে অনেকেই তো এখনই 10 নাম্বার পেয়ে বসে আছে, সেই তাদের কথা শুনে তুমি যদি এই নেগেটিভ চিন্তা করতে থাকো, তাহলে তোমার কোনোভাবেই এই পরীক্ষা প্রস্তুতিতে তুমি নিজেকে দেখতে পাবে না। অর্থাৎ তুমি ঠিকঠাকভাবে পড়াশোনায় অধ্যয়ন করতে পারবে না। এই সমস্ত নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখো, নিজেকে এমনভাবে প্রস্তুত করো। মনে রাখো, যারা 10 নাম্বার সত্যিই পেয়ে বসে আছে, তুমি এমন পরীক্ষা প্রস্তুতিতে নিজেকে সমৃদ্ধ করো, তুমি ভাবো নিজেকে তুমি ওই তাদের থেকে 20 হাত সামনে রাখতে চাইছো। এইভাবে যদি প্রস্তুতি রাখো, তাহলেই তোমার সম্ভব এই WBSSC SLSTর এই পথটা উত্তীর্ণ হওয়া। মনে রাখবে, জয়ী তোমাকে হতেই হবে। তোমরা অবশ্যই সফল হবে। যাদের মধ্যে এই প্রচেষ্টা আছে তারা অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্টে লিখো, সফল হবই।